এই নামাজটা কি সাইকেলের জন্য নাকি আল্লাহর জন্য? নামাজ কি ধরে রাখতে পারবা তো তোমরা ইনশাআল্লাহ, নাকি শুধু সাইকেলের জন্য? নামাজ পড়বা তো, ঈদ গেলে রোজা গেলে নামাজ পড়বা তো। নামাজ পড়ে বড়দের সম্মান দেওয়া শিখছি, সত্য কথা বলতে শিখছি, আর হলে মা বাবাদের সালাম দেওয়া শিখছি, আর হুজুরের সালাম দেওয়া শিখছি। নামাজ পড়ে এসে ভালো ব্যবহার শিখেছি, সত্য কথা বলা শিখেছি, ও মিছে কথা বলি না। এই নামাজটা কি সাইকেলের জন্য নাকি আল্লাহর জন্য? সাইকেল পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সাইকেল পেয়ে আমার অনেক ভালো লাগছে। জামাতের সাথে আদায় করে আমরা একটি সাইকেল উপহার পেয়েছি। আমাদেরকে মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নামাজ কি ধরে রাখতে পারবা তো তোমরা ইনশাআল্লাহ, নাকি শুধু সাইকেলের জন্য? নামাজ পড়বা তো, ঈদ গেলে রোজা গেলে নামাজ পড়বা তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নামাজ পড়ে কি কি শিখেছো? নামাজ পড়ে বড়দের সম্মান দেওয়া শিখছি, সত্য কথা বলতে শিখছি, আর হলে মা বাবাদের সালাম দেওয়া শিখছি, আর হুজুরের সালাম দেওয়া শিখছি। তুমি এই আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্য নামাজ পড়েছো নাকি সাইকেল পাওয়ার জন্য? আল্লাহ রাজি খুশি করে সন্তুষ্ট করে নামাজ পড়েছি। নামাজ পড়ে আসলে এখানে মসজিদে এসে কি কি শিখেছো? নামাজ পড়ে এসে ভালো ব্যবহার শিখেছি, সত্য কথা বলা শিখেছি, ও মিছে কথা বলি না। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আগে থেকে মাঝে মধ্যে দুই এক মসজিদ পরে দেওয়া আমার ফ্রেন্ডরা বলছে আর কি 5 ওয়াক্ত নামাজের জন্য সাইকেলে পড়ে আমি এখন কন্টিনিউ 5 ওয়াক্ত পড়তেছি আর কি। আমার আম্মু আমাকে ভোরবেলা উঠিয়ে দিত, যখন আম্মু সেহরি করতো তখন হচ্ছে আম্মু বলতো যে উঠে মসজিদে আমাকে পাঠিয়ে দিত বাবার সাথে। মসজিদে নামাজ পড়ে হাজিরে চলে যেত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি এখান থেকে মানুষের সাথে নম্র ব্যবহার, তারপর বড় মানুষদের সাথে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যাবে, সবার সাথে কিভাবে সহানুভূতি ব্যবহার করা যাবে, ভদ্রতা, এছাড়া অনেক কিছু শিখেছি। এই ছাত্রগুলোকে নির্ণয় করা হয়েছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজির হয়েছে। আমাদের মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের পর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে হাজিরে নিয়েছে প্রত্যেকের, এবং সকলেই নামাজ তো পড়ছেই, নামাজের পরও তারা আধা ঘন্টা অপেক্ষা করে হাজিরা দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। উদ্দেশ্য একটাই, তার নামাজে রীতিমতো নামাজি হবে। তো দোয়া করতেছি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাআলা যদি এই ছেলেগুলোকে কবুল করে তো এদের সমস্ত নামাজের ফল এবং সব আল্লাহ পাক তার আমলনামে আল্লাহ দান করবেন। সে আশায় এরা ভবিষ্যতে এরা নামাজি হয়েছে এখন, ভবিষ্যতে আগামীতে আরও প্রোগ্রাম আসলে, আরও কোনো স্কিম আমাদের থাকলে সেখানে ঘোষণা দিলে হয়তো সংখ্যা আরও বেড়ে যাবে। এরাও নামাজি হবে, এরাও বলবে যে আমরা নামাজ পড়ে উপকার পেয়েছি, পুরস্কার পেয়ে তোমরা নামাজি হও। এইটা আশা নিয়ে আমরা আমাদের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য ইখলাসের সঙ্গে আল্লাহর জন্য সমস্ত আমল করার তৌফিক দান করে। এইভাবে তাদেরকে উৎসাহিত করার জন্যই আসলে আমার এই আয়োজন, এবং আমি আমার এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, সবার বন্ধু হিসেবে আমি এই ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে এবং ছোট ছোট বাচ্চাদের যে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে কবুল করে। এবং আমার এই 6টি মসজিদে আমরা প্রায় 317 জনকে আমরা সাইকেল উপহার দিব, এবং আমি এটি শেষ করার পরে আমার রূপনগর টিন শেড আরও রয়েছে, আগামীকালকে রয়েছে। এভাবে আমরা পর্যায়ক্রমে আমার এই এলাকার প্রত্যেকটি ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, নামাজের প্রতি তাদের যাতে আকৃষ্টতা থাকে, নামাজকে তারা যাতে ধরে রাখতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই আসলে কর্মসূচি। সো আমরা আশা করি যে আমার এই এলাকায় আমরা এবার হয়তো বা 6টি মসজিদে করেছি, ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি আমার এই এলাকার আরও অন্যান্য মসজিদগুলোতেও ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য সবসময় আমার এই প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।